হাই বন্ধুরা, প্রথমেই জানাই এই ভিডিওটা অনেক দিন যাবৎ আমি দিতে পারছিলাম না কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। আজকে সম্ভব হলো তাই দিতে পারছি। চলুন, এই ভিডিওগুলো আপনারা আগেও দেখেছেন, আমরা কোথায় গেছিলাম সেই সম্বন্ধে আপনারা সবাই কিছু না কিছু অন্তত ওয়াকিবহল। আমরা গেছিলাম পরেশনাথ, করেছিলাম ট্রেকিং আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো দর্শন। তার ভিডিও আপনাদের কাছে অনেক দিন আগেই চলে এসছে। আজকের শেষ পর্যায়টা আমরা আপলোড করছি, দেখে নিতে পারেন। আপনাদের জন্য কিছু দরকারি তথ্য কিন্তু এর মধ্যে রয়েছে। আপনারা এখান থেকে আসলে পরে কোন ট্রেনে আসবেন সেটাও কিন্তু জানা খুবই জরুরি। আর এই ট্রেনে আসতে গিয়ে আপনাদের কি কি অসুবিধার মধ্যে পড়তে হতে পারে সেটাও আমরা আজকে তুলে ধরলাম। চলুন দেখতে থাকুন আর এইভাবেই S4 সোমনাথের সাথে থাকুন। দেখেছেন নিশ্চয়ই আমরা ট্রেকিং করে পরেশনাথ পাহাড়ে উঠেছিলাম। সেখান থেকে এইবার আমাদের আজকে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমার হোটেলের নাম্বার, গাড়িওয়ালার নাম্বার আর কোন ট্রেনে আমরা এসেছিলাম সেই নিয়েই আজকের এই লাস্ট এপিসোডটা। আপনাদের দরকার হলে দেখে নিতে পারেন। আর এই ট্রেনটা থেকে একটু সাবধানে থাকবেন, নাহলে আপনাদের অনেক দরকারি সময় হয়তো এখানে চলে যেতে পারে। তো চলুন শুরু করি আজকের এই পুরো ভিডিওটা। দেখতে থাকুন, S4 সোমনাথকে সাথে রেখে এইভাবেই চলতে থাকুন। আজকে আমরা মধুবনে পরেশনাথ ট্রেক করে চলুন আপনাদের খুব সুন্দর মন্দির দেখায়। যদি বন্ধ হয়ে যায় দেখাতে পারবো না। আর খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে। আমরা এখন যে মন্দিরটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে শ্রী তালেটি তীর্থ মন্দির। চলুন এই রাস্তা দিয়ে আসছি, সেই পাহাড় দিয়ে আমরা আজকে নেমেছি। এক্ষুনি একটু ফ্রেশ হয়ে গেছি ঝাড়খণ্ডে। বাবা, খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা সারাদিনটা কাটালাম। এই সন্ধ্যাবেলা মন্দিরটায় আসছি। চলুন भैया 50 हुआ है, अभी भी 10 मिनट टाइम है। 10 मिनट टाइम है। আপনারা যেদিনকে পাহাড় থেকে নামবেন ওই দিনকেই পারলে এই মন্দিরটা দর্শন করে নেবেন। জাস্ট পাহাড় দিয়ে নেবেই পাশে একটা গলি আছে, গলিতে চলে আসবেন, তাহলে এই মন্দিরটা খুব সুন্দর। কিন্তু আমাদের কপাল খারাপ, 5টা বাজেনি তাও বন্ধ করে দিয়েছে। মধুবন কিন্তু মন্দিরের শহর, তার মধ্যে এই একটা মন্দির গোল্ডেন টেম্পল বলে। আমরা ঠিক এই টেম্পলের পিছনের বাড়িটাতেই রয়েছি। চলুন, পুরো গোল্ডেন কালারের টেম্পল, ওই ভিতরে প্রভু বসে আছেন। এই একটা মন্দিরে আমরা ঢুকতে পারলাম। ভিতরটা দেখিয়ে দিই। এখনো কাজ চলছে, এটা নতুন মন্দির হয়েছে। যে প্রভুজির পাশে দেখছেন এইদিকে 12 জন আর ওনার পাশে 12 জন, 24 জন তীর্থঙ্করের নাম আর তাদের মূর্তি দেওয়া আছে। আরও একটা মন্দির ঠিক না, যেই মন্দিরটা আমরা ঢুকেছিলাম তারই এখানে সব তীর্থঙ্করদের এক একটা করে
মূর্তি আছে, চলুন আর কি কি আছে দেখাই যদি অ্যালাউ করে। বাহ, পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে সব বসে আছে। পুরো 24টা তীর্থঙ্কর এই পাহাড়ের মধ্যে যেরকম বসে আছে, তাদেরই এখানে একটা রেপ্লিকা। খুব সুন্দর কিন্তু। ওই মন্দিরটা দর্শন করে এখানটা আসবেন। এই 24টা তীর্থঙ্করের তাদের মন্দির রেপ্লিকা করা আছে। বড় একটা হল রুম, তার সামনে এখানে আসলে এটা মিস করবেন না। বন্ধুরা, হ্যাঁ, আমাদের আজকে রাতের খাওয়া, ব্রেকফাস্ট না, রাতের খাওয়া ইডলি ধোসা। আর কারোর শরীর ভালো নেই, মোটামুটি সবাই পুরো এখন শুয়ে পড়েছি। এই খেয়ে রাত কাটাবো। ভালোই খাওয়ার, এখানে খাওয়ার সেরকম না। ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে সকালে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর সারাদিন যা গেল, একটা কমেন্ট তো চাই। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই স্পোর্টস সোমনাথের সাথে থাকুন। মর্নিং বন্ধুরা, আজ আমাদের এই পরেশনাথের যাওয়ার পালা। সবাই রেডি হয়ে গেছি। 7টার সময় আমাদের এই 8:40-এর ট্রেন আছে। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর এই যে স্বর্ণ মন্দির দেখিয়েছিলাম, এর পাশেই আমরা গেস্ট হাউসে ছিলাম। চলুন, খুব ভালো ঘোরা হলো। ভিডিওগুলো অবশ্যই দেখেছেন, যেরকম কষ্ট আমরা করেছি। প্রচুর হোটেল কিন্তু এখানে এসে পাবেন। হোটেল না, ঠিক গেস্ট হাউস পাবেন কিছুটা। জৈনদের কিছু গেস্ট হাউস আছে, সেখানেও আপনার অনেকে থাকতে দেয়, অনেকগুলোতে আবার থাকতে দেয় না। আমি যে গেস্ট হাউসে, ভালোই গেস্ট হাউস, একটু ঘরোয়া টাইপের। মানে এখানে কিন্তু খুব একটা হাইফাই বলতে গেলে নেই, আবার খুব খারাপও না। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার স্টেশনের দিকে রওনা দেবো। আর কি হচ্ছে তারপর দেখা যাবে। আমরা ঘুরছি পরেশনাথ, সাইট সিন ফাইট সিন সব। আপনারাও কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো পরে। আর এখানেও এসে থাকতে পারেন, এই জৈন ভবন, ফোন নাম্বার দেওয়া আছে। গিলবিল গিলবিল করে যাচ্ছে, সব পাহাড়ে উঠবে। कोई ऑकेशन चल रहा है क्या अभी? वो आज संडे है, संडे दिन एरा सब
সানডের দিন এরা সব ওই পাহাড়ে ঘুরতে বেরোয়। বাবা, এদের স্ট্যামিনা মারাত্মক, আমাদের মতন না। আমরা এই পরেশনাথ পাহাড় যেই গাড়িতে করে ট্রিপ কমপ্লিট করলাম বা সাইট সিন করেছিলাম, সে আমাদের হচ্ছে। আপনার নাম? वीरेंद्र यादव। आपका फ़ोन नंबर? 68 99 518। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, পারলে স্টেশনেও চলে যাবে, রিজনেবল প্রাইসে আপনাকে নিয়েও আসবে, ঠিক আছে। আর আমাদের ভালো ঘুরিয়েছিল তার সাইট সিনগুলো, একবার কথা বলে নিতে পারেন। এবার আপনাদের ব্যাপার, আপনারা রাখলে রাখতে পারেন, না কিন্তু খুব ভালো লোক, দেখে নিন। আপনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা আসছেন। ভালো সাইট সিন ঘুরিয়েছিল আমাদের। টিফিন হচ্ছে পুরি সবজি, কিন্তু দেওয়ার স্টাইলটা দেখুন, শাল পাতায় তরকারি আর হচ্ছে এই যে শাল পাতায় পুরি। খানা বিশেষজ্ঞ, ঠিক আছে। হিরো, ও হিরো, ঠিক আছে। স্যার, বিকি স্যার, তোমাকে এখনো দেয়নি। খেয়ে দেখি কিরকম হয়েছে। ঠিক আছে, টেস্ট চলবা। 13152। এই যে আমাদের জম্বু তাওয়াই আসছে সুপার ফাস্ট ট্রেন, যেটা অলরেডি 4 ঘন্টা লেট। চার ঘন্টা লেটে আমরা ঢুকছি। আমাদের 9টায় ওঠার কথা, এখন বাজে 1:15। 9টায় ওঠার কথা, এখন 1:15 আমাদের ট্রেন। তাও আসছেন উনি খুব ধীর গতিতে আসছেন, সামলে সামলে আসছেন, রাস্তায় অনেক রকম ঝামেলা টপকে এসছেন। তবে এই ট্রেনের যে টিকিট কাটবেন, মোটামুটি 3 ঘন্টা এক্সট্রা রাখবেন হাতে। এই যে আমাদের ট্রেন এসে গেছে, কলকাতা জম্বু তাওয়াই। আমাদের বগি নাম্বার S4। চলুন, এসছে 4 ঘন্টা লেটে, এবার পৌঁছায় কত ঘন্টা লেটে দেখা যাক। থাকুন আর আজকের ব্লগটা দেখতে থাকুন। ট্রেনের ফার্স্ট ডেস্টিনি ঘুমা, নেতাজি সুভাষচন্দ্র জংশন চলে এসছে, কিন্তু কী করা যাবে, আর ট্রেন লেট। 1:30। পরেশনাথ থেকে আসার সময় মুড়ি আর ছোলা, বাদাম, চানাচুর সব আছে। এই নিয়ে এখন মোটামুটি আমরা দুপুরে খাওয়া সেরে ফেলছি। দুপুরে খেয়ে দিয়ে উঠেছিলাম, তাও শেষ করতে হবে তো।
ধানবাদ চলে এসেছি, তার সেকেন্ড ডেস্টিনি। লেট বলে লাভ নেই। কুমারডুবি পৌঁছালাম, এখনো পর্যন্ত 4th নম্বর, 4 ঘন্টা 4 মিনিট লেট। কুমারডুবি কখন পৌঁছাবে সেটাই এখন দেখার। এটা থেকে যাচ্ছে বরাকর। বরাকর স্টেশন, স্টেশন আরেকটা, এরপরে আসানসোল। আসানসোল জংশন চলে আসলো, 13152। আসার কথা ছিল সকাল 11:30, সেটা এখন পৌঁছলো 3:30-এর সময়। এরপরে রানীগঞ্জ, জানি না কটায় পৌঁছবো। চলুন, থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকুন। তবে এই ট্রেনটা থেকে আসা যাওয়া করলে হাতে কম করে হলেও 5 ঘন্টা টাইম রাখবেন। এখানে 5 মিনিট দাঁড়াবে। এটা 5 নম্বর প্ল্যাটফর্ম আসানসোলের। 11:46 আশা করা ছিল রানীগঞ্জ, এখন বাজে 4টে। আসছি রানীগঞ্জে। এই রানীগঞ্জ ছেড়ে বেরাচ্ছি এবার। এরপরে অন্ডাল, এই অন্ডাল জংশন। অন্ডাল, এরপরে দুর্গাপুর আসছে। দুর্গাপুর 4 নম্বর প্ল্যাটফর্ম। টাইম আর বলছি না, 16:37, মানে বাজে 5টা বাজতে 15-20 মিনিট বাকি। এরপর পানাগড় চলে এসছে। পানাগড় সেই জঙ্গল, আর সেই জঙ্গল নেই এখন। ভালো যাওয়া চলে আসলাম বর্ধমান। ঢোকার কথা ছিল 11:33, ঢুকেছে 5:30, 5 নম্বর কাউন্টার। কুমারকুণ্ড আসলাম 18:35, অলরেডি সিগন্যাল হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াবে না। এর পরের স্টেশনে আমরা নেমে যাওয়ার প্ল্যান করছি, দক্ষিণেশ্বর। চলুন, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, কামারকুণ্ডু চলে আসছে। আমরা দক্ষিণেশ্বর নেমে গেলাম। দক্ষিণেশ্বর নেমে এবার মেট্রো ধরবো। মেট্রো ধরে আমরা বেরিয়ে যাবো। মানে এই ট্রেন প্রচুর ঝোলাবে এখনও। সব দৌড়াচ্ছি এখন মেট্রোর টিকিট কাটতে। দেখি হাই বন্ধুরা, আমরা পরেশনাথ ট্যুর এখানে শেষ করছি। আমরা এখন মেট্রো থেকে চললাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিও ভালো লাগে শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে। এই সব চলে যাচ্ছে এবার আমরা এক এক করে বাড়ি। আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সপ্লোর সোমনাথকে দেখতে থাকবেন।